হ্যালো বন্ধুরা, মটপাতুর সংসারে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার চলে আসলাম। দেখো আজকে কি বানাবো। আজকে বানাবো দেখো বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাবো। তার জন্য আমি 500 গ্রাম বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হাফ ক্যাপসিকাম কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা ছোট ছোট তাই 3টে দিয়েছি। আর লাগবে এই যে ময়দা, কর্নফ্লাওয়ার, আর এই যে আদা রসুন একটা, আর রসুন আমি আর হাফ ইঞ্চি মতো আদা আমি এবার এটা বেটে নেব। দেখো মিহি করে একটু সরু সরু করে এটা কাটতে হবে বাঁধাকপিটা। সরু সরু করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো মরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার, আর দেব হাফ চামচের মতো আদা রসুনের পেস্টটা। এখানে ময়দা দিয়ে দেব 4 চামচের মতো, ময়দা দিয়ে দেবো 4 চামচ মতো, আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। আর এখানে স্বাদ মতো লবণ আমি দিয়ে দেব, আর দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতো আমি দিয়ে দিলাম। আর একটুখানি এই যে 4 টুকরো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এখনই জল দেব না, জলটা পরে একটু লাগলে পরে আমি দেব ওর সঙ্গে। দেখো এটা আমি চটকে নিয়েছি। এটা আরেকটু, যেহেতু অনেকটাই বাঁধাকপি, এখানে আরেকটু ময়দা আমাকে অ্যাড করতে হবে। আর জল দিইনি, নুন দিয়ে কষালে চটকে নিলেই এটা জল বেরিয়ে যাবে। লাগলে পরিমাণ মতো পরে তোমরা দিতে পারো। আমি আরেকটু 1.5 চামচের মতো ময়দা আমি দিয়ে দিলাম, আর এর সঙ্গে দেবো একটু 1 চামচের মতো সয়া সস। এবার এটা আমি আরও ভালো করে যত চটকাবে এটা জল বেরিয়ে যাবে। এটা ভালো করে আমি চটকে নেব। আমার মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব কড়াইটা গরম হওয়ার জন্য। আর এখানে আমি এই যে বাঁধাকপিটা মেখে রাখা, চটকে রাখা বাঁধাকপিটা এবার গোল গোল বলের আকারে আমি শেপ করে নেব। এরকম শেপ তৈরি করে নেব। আমি একটা দেখালাম, সবগুলো এরকম তৈরি করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব, অনেকটাই তেল দেব। এটা একটু ছাকা তেলেই ভাজবো, তাই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বলের মতো শেপ রেখে দেওয়া বাঁধাকপির এটা দিয়ে দেবো ভাজার জন্য। একসঙ্গে আমি অনেকগুলো দেব না, তাহলে নাড়তে চাড়তে গেলে ভেঙে যেতে পারে। আমি এই 5টা করেই দিলাম। এগুলো একটু গ্যাসে রেখে ভেজে নেব লাল লাল করে। মাঞ্চুরিয়ানগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই তেল অল্পই রেখেছি, সব তেলটা আমি দিইনি। আমি একটু তেল তুলে রেখেছি, অনেকটাই তেল ছিল। তো এই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। 2 মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, বাটাটা দিয়ে দেবো এটার মধ্যে, এবং ক্যাপসিকামটাও দিয়ে দেবো, হাফ কেটে রাখা ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে দিলাম। একটু নেড়ে ছেড়ে
মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি 1/2 চামচ মতো দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এই যে পরিমাণ মতো 1 চামচ মতো আমি সয়া সস এখানে দিয়ে দিলাম। এটা একটু মিশিয়ে নিয়ে 2 চামচের মতো সস আমি এখানে দিয়ে দেবো। 2 চামচের মতো সস আমি দিয়ে দিলাম। একটু এখানে পরিমাণ মতো একটু আমি চিনি অ্যাড করে দেবো। পরিমাণ মতো সামান্য চিনি আমি দিয়ে দেবো। আমি জল দিলাম না এখনই, এটা 2 মিনিট মতো আমি একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিই। আর এখানে এই যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি নিয়েছিলাম, এটা আমি জল দিয়ে গুলে নেব। পরে যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা 1 বাটি জলে আমি গুলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এটা আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দেবো। এবার এটা 5 মিনিট মতো ফুটতে দেবো লো ফ্লেমে। এটা ফুটে গেলেই লো ফ্লেমে করে দেবো, এটা ফুটবে। কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা পরেই দিই, কারণ বাচ্চারা ঝাল খাবে না বেশি, আগেই গুঁড়ো লঙ্কা দেওয়া আছে। ও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আমি একটু জলটাই বেশি দিলাম, কারণ গ্রেভিটা একটু বেশি হবে, মাঞ্চুরিয়ানগুলোও একটু বেশি আছে। এবার আমি এই মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব। এটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দেব। এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো অ্যাড করে দেবো। বাচ্চারা বাঁধাকপি খেতে খুব বায়না করে, সবজি খেতে গেলে ওদের খুব বায়না। এভাবে তুমি যদি বাঁধাকপি রান্না করে দাও, বাচ্চারা খুব সুন্দর ভালো খাবে। বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমি নামিয়ে দিয়েছি। এভাবে তোমরাও বানিয়ে দেখো। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বাচ্চাদের আর বায়না থাকবে না, একদম চেটেপুটে খেয়ে নেবে। তো আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেছে। দেখলেই তোমরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই যেন হয়। কমেন্ট করতে যেন ভুলবে না, আর বেল আইকনটি প্রেস করতে যেন ভুলবে না। নোটিফিকেশনটি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো আজকের মতো টাটা, আবার নতুন কোনো পর্ব নিয়ে